জানো বন্ধুরা, শুভ দুপুরে তোমাদের কাছে এলাম। কেন এলাম বলো তো? আমি আজকে বাজারে গেছিলাম ডাক্তার দেখাতে, আমার প্রেশার মাপা, সুগার টেস্ট করা, তারপরে ওয়েট মাপা। পেটটা ভারী হচ্ছে তো আমি সেই জন্য মাপতে গেছিলাম। তার আগে আমার ইচ্ছে ছিল যে ভগবানের সেবা সেবা দেবো, ভগবানকে সেবা দেবো। দু জায়গায় আমার কী আছে, সে সেবাগুলো দেব ঠাকুরের কাছে। তার কারোর হাত দিয়ে দিতে হবে, যে ভগবানকে ডাকছি, যার কাছে যাচ্ছি তার হাত দিয়েই পাঠাবো। তাই আমি সব নিজের আমার স্বামী বললো, তুমি তোমার নিজের মতো পছন্দ করে সব কিনে নিয়ে যাও। আমি আমার মতো পছন্দ করে, ঘরের পুজো হবে কালকে, সে তার জন্যে কিনে নিয়ে যাবো। তাই আমি নিজের পছন্দ মতন সব কিছু নিজের পছন্দ মতো কিনেছি। খুব ভালো লাগলো। আমার স্বামীর কথাটা শুনে আমার খুব আনন্দ হলো যে আমার একটা দায়িত্ব এলো, আমার নিজের পছন্দ আছে এখানে। আমি নিজের পছন্দ মতো কিনে নিয়ে এবার মা কালীর মিষ্টান্ন ভাণ্ডার আছে, এই যে রক্ষাকালীর এপাশে, ওই দোকানে ঢুকেছি। ওই দোকানে 3-4টে বয়স্ক লোক আছে, মাঝ বয়সীও আছে, সব হাসছে দেখে। আমি ভাবছি হাসছে কেন, তাহলে কি আমার ভিডিও দেখে, কি জানি ওদের মনে কী ইচ্ছা হয়েছে, হাসতে শুরু করে দিয়েছে। তারপরে আমি বললাম এই মিষ্টিগুলো আমার লাগবে। নিয়েছি। এবার হচ্ছে ব্যাগটা একটা টুল দাও তো, আমি রাখি এতে, তারপরে পয়সাগুলো বার করবো। তো বার করেছি, তখন আমার স্বামী আসে না, স্বামীও কাজ করছে ওইদিকে, ওই ফুটপাতের সব জিনিসপত্র নিচ্ছে, এটা ওটা জিনিস সব নেওয়ার আছে সব নিচ্ছে। বললাম এইদিকে করি, তুমি ওদিকে করো। করলাম। একটা ছেলে বলছে আইসক্রিম খাবে না? আচ্ছা, যে আইসক্রিম খাবে সে এখনো আসে, গেলে নিশ্চয়ই খাবে। বলছে কে? সে ছেলে নতুন না কে জানে। বলছে ডাক্তারবাবু নাকি? আর ডাক্তারবাবু ওখানে আমার স্বামী তো ওই প্রাইমারি স্কুল মাস্টার। একটা বেটে ছেলেটা বলছে না না না, ওর বর প্রাইমারি স্কুলের মাস্টার। বলে সব দাঁত বের করে তার হাসছে। জানো বন্ধুরা, বলছি এই হাসি তোমাদের থাকবে না। তুমি কাকে কী বলছো নিজেই জানো না। আমি একটা ভগবান বাবা ভোলানাথ মহেশ্বরের নাম করে আমি জিনিস কিনছি, সেই ভোলানাথ তোমাদের কখনো ক্ষমা করবে না। তোমরা টিকটি মারছো, হাসছো, সব করছো, ভালো করছো, কিন্তু আমার মনের একটা ইচ্ছা ছিল আমি ভোলানাথকে পুজো দেবো। আর কালকে দেবো বোম্বা ঠাকুরকে। বোম্বা ঠাকুর তো তোমাদের বাড়ির কাছে, পার্বতী হোক, ওর শাশুড়ি হোক, বা যার হোক, বা শোভন হোক, বা ছেলে রাহুল হোক, হাত দিয়ে পুজোটা পাঠায়। আজ কিনে এনেছে, আমার স্বামীও নিজে কিনে নিয়ে এসছে ঘরের জন্য। ওটা পুজোটা আমি পাঠিয়ে দেবো, আমার মনের ইচ্ছা এটা। আমার ঘরেরও শিব ঠাকুরকে পুজো হবে, কুম্ভ ঠাকুরকেও পুজো হবে, ওই শিব ঠাকুরকেও আমি পুজো দেবো। অনেক আমার ইচ্ছা ছিল, সেই মনের ইচ্ছাটা পূরণ করতে হলে না খুব খুশি লাগে। তাই দুপুরে আমার মনটা খুব ভালো লাগছে, তাই তোমাদের কাছে এলাম। দেখো সবাই হাসছে, হাসুন না, হাসতে দাও। আমি ভাবি যে হাসার ইচ্ছা হেসে যাও, পরে যেন বাবা তারকেশ্বর যদি ক্ষমা না করে, তখন কিন্তু তোমরা বলো না যে আমি হেসেছিলাম বলে হয়েছে। তোমরা ভুল করেছো, তোমরা বুঝো। আমি তো ভুল করিনি, আমি জিনিস কিনতে গেছি তোমাদের দোকানে, তোমাদের হাসির খোরাক হয়ে আমি যাই। তাদের এর বিচার বাবা ভোলানাথই করুন। আমি ছোট্টবেলা থেকে ভোলানাথের বিশ্বাস করি। আমার 5 বছর বয়স থেকে আমার বাবা বলেছি তোমাদের যে এতে নিয়ে যেত শিব পুজো করা। 5 বছর থেকে, 5 বছর না হলে তো হবে না, 5 বছর থেকে শিব পুজো করতো। মা বাবা বলতো ওই যে তারকেশ্বরে নিয়ে যেত, সেখানে শিব ভক্ত তো আমার বাবা, সেই সংস্কৃত শ্লোকটা রোজ সকালে পড়তো, আমি শুনতাম, মনে করে শুনতাম। আমার খুব ভালো লাগতো সংস্কৃত শ্লোকটা। আমার বাবা সংস্কৃত খুব ভালো ছিল, সংস্কৃত অঙ্ক। তখনকার দিনে তো স্কুল ফাইনাল ছিল, আমার তো মাধ্যমিক, আমাদের যুগটা হলো মাধ্যমিক, আমার বাবাদের একটা স্কুল ফাইনাল। আর আমার দাদুদের সময় হচ্ছে ম্যাট্রিক পাস, আমার দাদুরা ম্যাট্রিক পাস, আমার বাবার স্কুল ফাইনাল। আর আমাদের জেনারেশন হচ্ছে কী বলে মাধ্যমিক, এটা। আর আমার স্বামী, তার মাঝখানে আমার স্বামীদের সময় ছিল হাই সেকেন্ডারি, ওই স্কুল ফাইনাল পর আবার হাই সেকেন্ডারি এসে গেল। তাই বলছি, আমি ভাবি যে মানুষ কতটা নিচে নামতে পারে, তখন সে এই কথাগুলো করতে পারে। ঠিক আছে, তুমি আজকে আমাকে দেখে হাসছো, একদিন তোমাদের দেখেও হাসবে, ভগবান হাসবে। সেটা কে হাসবে না? ভগবান হাসবে।
তুমি আজ আমাকে উপহাস্য করছো, একদিন ভগবান তোমাকে উপহাস্য করবে। তার জন্য তো তুমি কাউকে বলতে পারবে না যে এর জন্য হয়েছে। এর ফল পাবে তোমরা। বাবা ভোলানাথ, মহেশ্বর, মা চণ্ডী কখনো ক্ষমা করবে না। আমার বাবা শচীন চক্রবর্তী আর মা মীরা চক্রবর্তী। আমার মা মীরা চক্রবর্তী আমার বাবা বলতো মানু, মানে আমাকে মানু বলে ডাকতো, কোনোদিন জবা বলতো না, করবিও বলতো। আমার করবির নাম তো সব বাইরের জগতের সবাই বলতো। আমি যেখানে ফাংশন করতে যাই সেখানে সবাই করে। আর আমার বাবা বলতো মানু। আর আমার নাম রেখেছিল চন্দ্রা, মানে ছেলে হলে চন্দ্রেশ্বর আর মেয়ে হলে চন্দ্রা। আমার ডাক নাম ছিল চন্দ্রা। মামার বাড়িতে সবাই চন্দ্রা বলে ডাকতো। আমার বড় একটা টিপের মতো এরকম বড় উঠেছিল, চাঁদ উঠেছিল কপালে, ওই জন্য আমার নাম দিয়েছিল চন্দ্রা। আমার বাবার ফ্যাক্টরিতে যে নাম লিখতে হয় বাচ্চা, সেখানে নাম লেখা আছে চন্দ্রা। আমার ভাই দেখে বলছে মা এই চন্দ্রা কার নাম? বলছে কেন তোর দিদির নাম তো। বলছে তাহলে এই নামটা দাওনি কেন? করবি দিয়েছে কেন? বলছে এই স্কুলের টিচাররা করে দিচ্ছে, ওই কেয়া কাজল করবি। এবার জ্যাঠামশাই মেয়ের নাম কেয়া কাজল আর আমার নাম করবি, মিলিয়ে দিয়েছে। ওই যে চন্দ্রাটা দিতে পারতো। আমার ভাই বলতো কৌশিক চক্রবর্তী বলছে আমার ভাই, ছোটো ভাই। আমার একটাই ভাই। আর দাদা প্রণব চক্রবর্তী, জাতীয় দাদা, এইসব ব্যাপার। তাই বলছে আমার বাবা মাকে বলতো কখনো মানুষকে না চোখের জল ফেলাবে না, চোখের জল যদি ফেলে সেটা তুমি হাতে তুলে নেবে। আমার মা বলছে কেন, ওর মেয়ে, ওকে মারধর করতে পারি, সব করতে পারি না, ওকে করুনি, বাবা ভোলানাথ কষ্ট পাবে। মানে তারকেশ্বর কথা বলতো, বাবা ভোলানাথ কষ্ট পাবে। আমি শুনতাম ছোটোবেলা। আমার বাবা না, আমি উপোস করলে ওই তারকেশ্বর মানে শিবরাত্রি, ছোটোবেলা থেকে শিবরাত্রি করতো। আমার বাবা সেই সংস্কৃত শ্লোকটা পড়ে খাটে পাটা ঝুলিয়ে দিতাম, এরকম পা ঝোলাতাম, খাটে ঠিক এরকম করে ওই পা ঝোলাতাম যেন মনে হয় এরকম করে বাচ্চা আর আমার বাবা সেই তেলটা সিনেমারে বাটিতে সাঁড়াশি করে গরম করে পায়ে মালিশ করতো আর সংস্কৃত শ্লোকটা বলতো, ভোলানাথ মহেশ্বরের নামে যে শ্লোক আছে একটা, সেই শ্লোকটা বলতো। আমি ছোটোবেলা বুঝতাম না, সে তেল মালিশ করতো, সর্ষের তেল। মানে আমার বাবা উপোস করতো না, কিন্তু উনি ঠিকই করতো। আমার বাবা ভালোভাবেই মারা গেছে 2009 সালে। খুব কষ্ট লাগে, ওই জন্যে বাবার মতো বাবা করেছি। আমার মাও মারা গেছে, শচীন চক্রবর্তী মারা গেছে, সবাই স্বর্গলাভ ধাম, বেশি মানে পরে চলে গেছে সব। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে বাবার মতো বাবা বলি কেন বলি, এই কারণে 2009 সালে আমার বাবা মারা যায়। তারপর প্রধানমন্ত্রীকে দেখে আমার মনে হলো আমার বাবার মতো বাবা। কিন্তু প্রধানমন্ত্রী যেমন চুপচাপ ঠান্ডা, আমার বাবাও ঠান্ডা ছিল, পড়াশোনা খুব ভালো ছিল। আমার বাবাই আমাকে পড়াতো, সে স্কুল ফাইনালটা তখনটা দিল পড়াতো। আর আমার দাদু হচ্ছে ম্যাট্রিকার, সে ইংরাজিতে খুব ভালো। আমার দাদু হরিপদ চক্রবর্তী, সে ইংরাজি দেয়, সে ছিল কংগ্রেস। হরিপদ চক্রবর্তী কংগ্রেস, আমার জেঠু সুনীল চক্রবর্তী কংগ্রেস, আমার বাবা কংগ্রেস, আমার ঠাকুমা লক্ষ্মীরানী চক্রবর্তী কংগ্রেস, আমার মা মীরা চক্রবর্তী কংগ্রেস, আমার বড় মা সুমিত্রা চক্রবর্তী কংগ্রেস, সব কংগ্রেস। আমার দাদারা দিদিরা সব আমাদের বংশের যত আছে সব কংগ্রেস, বুঝেছো বন্ধুরা? হ্যাঁ, একটা কথা আমি বলছি শোনো। আজকে আমাকে দেখে একজনের পছন্দ হয়েছিল, জানো তো। আর সে আমাদের বাড়ির ওখানকার আমার একটা মানে পাশের বাড়ি, মানে একই আমার পাড়ায় থাকে, তাকে আমি মামা বলতাম। তার দিদি ছিল না বলে আমার মাকে দিদি বলতো। সেই মামা এসে আমার মাকে বলছে জবার একটা ছবি দাও তো, ওর ডাক নাম জবার, জবার একটা ছবি দাও তো, পাসপোর্ট ছবি। কেন? একজন বাইরে দেখাবে। আমি জানি না কে দেখাবে, কী বৃত্তান্ত। এবার সে ছবি নিয়ে চলে গেল। এবার তারপরে যখন জানতে পারলাম শান্তিশীল, সেও স্বর্গধাম পাড়ি দিয়েছে, শান্তি কাকু সিপিএম করতো। এবার তাকে যে বলেছে সেও সিপিএম করে। তা সে বলেছে ওই মেয়েটিকে আমার পছন্দ হয়েছে, উত্তর বাড়ি চলে যায়, আমি দেখেছি, আমার পছন্দ হয়েছে, ওই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই বলে প্রস্তাব দিয়েছে ওই শান্তি কাকুকে, মানে শান্তিশীল সিপিএম করে। এবার বলতে এসেছে আমার বাবা, বলছে আমার মেয়ে যদি রাজি হয় নিশ্চয়ই তার সঙ্গে বিয়ে দেবো, মেয়েটা তো নিশ্চয়ই তার সঙ্গে বিয়ে দেবো। আমি বললাম কী পার্টি করে? পার্টি বেশি কোনো মতেই বিয়ে করবো না, আমার এখনও ওঠেনি, কিন্তু আমি বিয়েই করবো না, কেন আমার বংশটা সব কংগ্রেস করে। তারপর সবাই তৃণমূল করলো, আর আমি সিপিএম করলাম। আমার দাদুকে ছোটো করা হবে, আমার জেঠুকে ছোটো করা হবে, যে আমার দাদু যে কংগ্রেসের প্রধান, হ্যাঁ,
যে সব কিছুতেই মহাদেব মান্না, কমল ঘোষ, সব পাড়ার যা কিছু হবে আমার দাদু। তাহলে তাকে এ করে আমি মানে তখন বয়স কত 15 বছর, তখন বুঝতে পেরেছি যে সিপিএমের বলে মারা দিতে পারো। তখন আমার বাবা বললো, দেখলি তো আমার মেয়ে যা বলবে তাই হবে, ওর মেয়ে বিয়ে করবে না, সে যত এমএলএ হোক আর যাই হোক, তোরা বলে দিস কেমন। আমি বলছি কী হয়েছে, হাই স্কুলের মাস্টার, সে মাস্টার হলো সে যদি কংগ্রেস হতো আমি ঠিক তার বেলা মারা যেতাম। আমার দাদু, জেঠু, বাবা, হ্যাঁ, এদের অসম্মান করতে পারবো না, কখনো করবো না। আমি জেনে গেছি যখন, আমি অজান্তে হলে সেটা ঠিক ছিল, আমি যখন জেনে গেছি আমি কিন্তু গলায় মারা দিতে পারবো না। ব্যাস হয়ে গেল। তারপর থেকে সিপিএমের লোকেরা আমাকে পিছনে লাগতে শুরু করে দিল। আমার দাদুকে তো বাড়ি ছাড়া করলো, আমার যেহেতু বাড়ি ছাড়া হলো, আমার বাবাকে কিছু করে না, আমার বাবা সারা সিরে ওদের সঙ্গে কথা বলে কংগ্রেস অফিসে যায়। তো কোনো ছোটদা বলতে সবাই প্রাণ। আমার বাবা কংগ্রেস করলে ও ছোটদা, সবার ছোটদা আমার বাবা শচীন চক্রবর্তী, বুঝেছো? এই হচ্ছে ঘটনা। আমার দাদু মরে গেল তো বেশি বলতে বলতে, আমার ঠাকুমা, আমার বাবা ওগুলো আমি ভর্তিতে যাব, সিপিএম করে ভর্তি হবে, আমার মা সব তৃণমূল, কংগ্রেস থেকে তৃণমূলে গেছে। তাই বলছি, যা বলি তাই বলি, আমরা কাউকে ঠকাই না, আর ঠকাতে জানি না, কীভাবে ঠকতে হয় সেটাও জানি না, কীভাবে ঠকাতে হয় সেটাও জানি না। ঠকবো কেন? যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দেবে, কিন্তু ঝগড়া মারপিট করা কী আছে, করার নেই। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওরা, তখন করতো, বুঝতে পারতাম, কিন্তু বুঝতে পারলে তো করার কিছু নেই। আমার বংশের একটা সম্মান আছে, সেই সম্মানটা আমি কিন্তু নষ্ট করতে পারবো না। সে আমার উপর রাগই করুক, সিপিএম লোকেরা যায়, আমি বলে দিলাম। অনেক সিপিএম ছিল, সব সঞ্চিতা ওরা সিপিএম করে, সন্ধ্যা বন্ধু সিপিএম করে, মানে বেশিরভাগ বন্ধুগুলি সিপিএমের বাবারা সিপিএম করতো। তারা আমার সঙ্গে আরও ভাব হয়ে গেলো, কিরকম একটু কথা বলা বন্ধ, আমি তাতে হারি, আমি আমার নিজের লক্ষ্যে চলে গেছি। এগুলো রাখছি। শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। যদি তোমাদের এই আমার জীবনটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পরে যখন, কেমন, এগুলো রাখছি।